everyone, Assalamu alaikum. Hope you are fine and improving your English skills with TIR Education. Dear students, today we will learn about English for Today, Class 4, Unit 9, Lessons 1 to 2, which name is Traffic Rules অর্থাৎ যান চলাচলের নিয়মাবলী. Dear learners, at first we will learn the important word meaning of these lessons. প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই লেসন্সের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো শিখব. সো লেটস স্টার্ট. ওয়ার্ড মিনিংয়ের প্রথমেই রয়েছে রুলস, যার অর্থ নিয়মনীতি বা নিয়মাবলী. ইন্টারসেকশন, চৌরাস্তার মোড়. হেভি ট্রাফিক, যানজট. হর্ন, যার অর্থ ভেপু বা হর্নকে আমরা হর্ন বলে থাকি. ওভারটেক, সামনে থাকা মানুষকে বা যানবাহনকে অতিক্রম করে যাওয়া. কেয়ারফুলি, সতর্কতার সাথে. কেয়ারলেসলি, অসতর্কতার সাথে. সাইন, যার অর্থ সংকেত. স্লোলি, অর্থ ধীরে অথবা আস্তে. অ্যাহেড, অর্থ সামনে. প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বইয়ে চলে যাব. প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি এ. পেয়ার ওয়ার্ক. লুক অ্যাট দ্য পিকচার্স. রাইট দ্য ওয়ার্ডস আন্ডার দ্য কারেক্ট পিকচার. যৌথ কাজ. ছবিগুলো দেখো, সঠিক ছবির নিচের সঠিক শব্দটি লেখো. অর্থাৎ এখানে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে এবং সেই ছবির মধ্যে আমরা এই ওয়ার্ডগুলো, সঠিক ওয়ার্ডগুলো বসাবো. এখন আমরা এই ওয়ার্ডগুলো সম্পর্কে একটু জানব. ইন্টারসেকশন, যার অর্থ চৌরাস্তার মোড়. হেভি ট্রাফিক, একটু আগে আমরা ওয়ার্ড মিনিং থেকে শিখেছিলাম যে যানজট. ট্রাফিক লাইটস, অর্থ ট্রাফিক বাতি. হসপিটাল, অর্থ হাসপাতাল. স্কুল, অর্থ আমরা জানি বিদ্যালয়. জেব্রা ক্রসিং, যেখান দিয়ে, এটাকে জেব্রা ক্রসিংই বলা হয়, যেখান দিয়ে মানুষ পারাপার হয়. নো হর্ন, অর্থ হর্ন বাজাবেন না. নো ওভারটেকিং, অর্থাৎ ওভারটেকিং করবেন না বা ওভারটেকিং করা যাবে না. এখন আমরা এই যে পিকচারগুলোর নিচে এই ওয়ার্ডগুলো, সঠিক ওয়ার্ডগুলো বসাবো. আমাদের পিকচারে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো যানবাহন একসঙ্গে জড়ো হয়ে আছে, অর্থাৎ এটা হবে আমাদের হেভি ট্রাফিক অর্থাৎ যানজট. এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছি যে 4টা রাস্তার মোড় এখানে একসঙ্গে সংযুক্ত হয়েছে, অতএব এটা হবে ইন্টারসেকশন বা চৌরাস্তার মোড়. 3 নম্বরে আমরা বেশ কিছু 3টি ট্রাফিক লাইটসগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ ট্রাফিক বাতিগুলোকে দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে ট্রাফিক লাইটস, ট্রাফিক বাতি. এরপর আমরা দেখতে পাচ্ছি একটা সাইন, যেটাতে 2টি কার্ড দেখতে পাচ্ছি এবং তার উপর দিয়ে লাল কালি দিয়ে একটা ক্রস চিহ্নর মতো দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে এটাতে বোঝাচ্ছে নো ওভারটেকিং, অর্থাৎ ওভারটেকিং করা যাবে না. এরপর আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি একটি হর্নের ছবি, অর্থাৎ যেটা দিয়ে আওয়াজ হয়, হর্ন দেয় যানবাহনগুলো, সেই হর্নের উপর একটা লাল কালি দিয়ে একটা ক্রসের মতো দেখতে পাচ্ছি, একটা দাগ দেখতে পাচ্ছি, অতএব এটা হবে নো হর্ন, অর্থাৎ হর্ন বাজাবেন না. এরপর আমরা দেখতে পাচ্ছি একটা এইচ লেখা ক্যাপিটাল লেটারের এবং উপরে লেখা আছে হসপিটাল, এটা বোঝা যাচ্ছে এখানে হসপিটাল রয়েছে. একটা নিচে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে সামনেই কোনো হসপিটাল রয়েছে. এই সাইনের অর্থ হসপিটাল. এরপর আমরা দেখতে পাচ্ছি এমন একটা সাইন যেখানে 2টি ছেলে মেয়ে হয়তো ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে কোথাও, অর্থাৎ স্কুলে যাচ্ছে তারা, সামনে হয়তো স্কুল আছে, এই জন্য এখানে হবে স্কুল. তারপর আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি একটা ডোরাকাটা চিহ্ন এবং তার মধ্যে দিয়ে একজন পারাপার হচ্ছে, এটা হবে জেব্রা ক্রসিং, অর্থাৎ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার মাঝখানে মানুষজন পারাপার হয়ে থাকে এবং সেখানে জেব্রা ক্রসিংয়ের ওখানে সাদা কালোর একটা ডোরাকাটা দাগ থাকে এবং ওই দাগের উপর দিয়েই যেতে হয়. আশা করি শিক্ষার্থীরা এই অ্যাক্টিভিটিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ. এরপর নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা এখন চলে যাব. এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত আলোকপাত. বি নাম্বার অ্যাক্টিভিটি গিভিং ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশনা প্রদান. আমরা এখানে শিখব কিভাবে নির্দেশনা প্রদান করতে হয় বা ইনস্ট্রাকশনগুলো দিতে হয়. দেখি আমরা একটু প্যাটার্নটা. প্রথমে রয়েছে ভার্ব অর্থাৎ ক্রিয়া. এরপর আমরা দেখতে পাচ্ছি ডু নট বা ডোন্ট প্লাস ভার্ব. আমরা কিভাবে দেব? ডু নট বা ডোন্ট প্লাস ভার্ব দিয়েও করতে পারি, আবার শুধু ভার্ব দ্বারাও আমরা করতে পারি. দেখি কিভাবে. প্রথমে ভার্বকে রেখে, অর্থাৎ ড্রাইভ কেয়ারফুলি,
সতর্কভাবে গাড়ি চালাও। এটা কিন্তু আমরা ভার্ব দিয়ে করলাম। প্রথমে একটা ভার্ব দিয়ে, প্রথমে ড্রাইভে আমাদের একটা ভার্ব দিয়ে আমরা একটা ইনস্ট্রাকশন দিলাম। আবার যদি আমরা ডু নট বা ডোন্ট প্লাস ভার্ব দিয়ে করতে পারি তাহলে এরকম হবে, ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি, অর্থাৎ অসতর্কভাবে গাড়ি চালিও না। ডোন্ট আমরা প্রথমে ইউজ করেছি, তারপর আমরা দিয়েছি কি এই ড্রাইভ, অর্থাৎ ভার্ব দিয়েছি, তারপরে দিয়েছি আমরা কেয়ারলেসলি। এভাবে আমরা ভার্বকে সামনে রেখে বা ডোন্ট প্লাস ভার্বকে দিয়ে আমরা ইনস্ট্রাকশনগুলো দিতে পারি। এরপর রয়েছে সি নাম্বার অ্যাক্টিভিটিতে চলে যাব। সি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। ব্র্যাকেট অর্থ বন্ধনী। বন্ধনীর ভিতরের ভার্বের সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। অর্থাৎ ভার্বের এখানে সংক্ষিপ্ত সঠিক রূপটা ব্যবহার করতে হবে। প্রথমে আমরা একটা দেখি, এখানে রয়েছে দেয়ার ইজ আ হসপিটাল হেয়ার। এখানে একটি হাসপাতাল রয়েছে। ড্যাশ ইয়োর হর্ন হেয়ার। তারপর রয়েছে একটা ব্র্যাকেটে ইউজ। এখন আমাদের করতে হবে কি, হয় এই ভার্বটাকে ইউজ করতে হবে এখানে ডাইরেক্ট, অথবা ডোন্ট প্লাস এই ভার্বটাকে ইউজ করতে হবে। এইটা কখন ডোন্ট ইউজ করব আর কখন করব না, এটা আমাদের এই যে সামনের প্রথমে এই সেন্টেন্সটি পড়ে বুঝতে হবে যে ডোন্ট ইউজ করব নাকি ডাইরেক্ট এই ভার্বটাকে ইউজ করব। এখানে রয়েছে দেয়ার ইজ আ হসপিটাল হেয়ার, এখানে একটি হসপিটাল রয়েছে। ড্যাশ ইয়োর হর্ন হেয়ার, এখানে যদি আমরা দিই ইউজ ইয়োর হর্ন হেয়ার তাহলে হবে না, কারণ হাসপাতালের ওখানে হর্ন ইউজ করা যাবে না, তাহলে আমাকে যাবে না, না বোধক হলে আমাকে ডোন্ট ইউজ করতে হবে প্রথমে। তাহলে আমাদের এইখানে হবে ডোন্ট ইউজ ইয়োর হর্ন হেয়ার। এভাবে ঠিক আমরা পরবর্তীগুলো এখন আমরা কমপ্লিট করব। 2 নম্বরে রয়েছে দ্যাট সাইন মিনস নো ওভারটেকিং। এই সংকেত বা চিহ্নের অর্থ ওভারটেকিং করা চলবে না বা ওভারটেকিং করা যাবে না। ড্যাশ দ্যাট কার, ব্র্যাকেটে রয়েছে ওভারটেক, এখানেও হবে ডোন্ট ওভারটেক দ্যাট কার। এখানে কিন্তু যদি আমরা ডাইরেক্ট ভার্ব ইউজ করি ওভারটেক দ্যাট কার, এটা তো হতেই পারে না, তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে ডোন্ট প্লাস ভার্ব। ডোন্ট প্লাস ভার্ব অর্থ ওভারটেকটাই হলো আমাদের এখানে ভার্ব। নাম্বার 3তে রয়েছে দেয়ার ইজ আ স্কুল হেয়ার। এখানে একটি স্কুল রয়েছে। ড্যাশ স্লোলি, ব্র্যাকেটে রয়েছে ভার্ব, তাহলে এখানে হবে ড্রাইভ, ডাইরেক্ট ভার্ব হবে ড্রাইভ স্লোলি। এখানে কিন্তু আবার ডোন্ট ড্রাইভ স্লোলি হবে না, হবে ড্রাইভ স্লোলি। নাম্বার 4-এ রয়েছে দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন অ্যাহেড। সামনে একটি চৌরাস্তার মোড় রয়েছে। ড্যাশ কেয়ারফুল, ব্র্যাকেটে রয়েছে বি, এই বি হবে এখানে বি কেয়ারফুল মানে সতর্ক হও। নাম্বার 5-এ রয়েছে দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড। ট্রাফিক সিগন্যাল হলো লাল, ট্রাফিক সিগন্যাল বা সংকেতটি হয়ে রয়েছে লাল। ড্যাশ গো, তাহলে কি লাল বা রেড থাকলে কি আমরা যাব না যাব না, না বোধক, অর্থাৎ এখানে হবে ডোন্ট গো। এখানে কিন্তু ডাইরেক্ট গো হবে না, এখানে হবে ডোন্ট গো। তো শিক্ষার্থীরা, আশা করি এই লেসনটি তোমরা খুব ভালোভাবে বুঝেছ। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে, এটাই আমার কাম্য। ভালো থেকো সবাই, গুড বাই।